জয় জগন্নাথ। অনাবসর পর্ব মিটিয়ে প্রভু জগন্নাথ এবার প্রস্তুত ভক্তদের মাঝে আসার। আষাঢ় মাসের অমাবস্যা, কি সমাপতন দেখুন। আশ্বিনের যে অমাবস্যা, সেখানে মায়ের চক্ষুদান হয়, আর এই আষাঢ়ের অমাবস্যায় প্রভু জগন্নাথ দেবের চক্ষুদান হয়। আসলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় সুগন্ধি মিশ্রিত যে 108 কলস জল দিয়ে স্নান করেন ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র। তারপরে তাদের শরীর খারাপ হয়, মনে করা হয় জ্বর আসে, ঠান্ডা লাগে, তারপর তারা চলে যান এক নিভৃত বাসে। সেই নিভৃত বাস কাটিয়ে ভগবান জগন্নাথ নব যৌবন নবরূপে রত্নবেদিতে এসে বসবেন। তারই প্রস্তুতি চলছে দিকে দিকে। ঠাকুর শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের সারা বছর জুড়ে যে 14টি যাত্রা আছে, ধরুন এই রথযাত্রা তার মধ্যে উল্লেখযোগ্য। স্নান যাত্রা, চন্দন যাত্রা, এইরকম রাসযাত্রা, এরকম অনেক যাত্রা আছে যা উৎসবে পরিণত হয় আমাদের সকলের কাছে। এমনই একটি যাত্রা রথযাত্রা। আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষায় আছি প্রভু জগন্নাথ কবে আসবেন আমাদের মাঝে। আসলে প্রভু জগন্নাথ আমরা জানি একটু ভোজন বিলাসী। পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণু ভোজন করতে আসেন পুরী ধামে, আর স্নান করতে যান রামেশ্বরম, বিহার করতে দ্বারকায় যান, আর নিদ্রা যখন যান তখন বদ্রীনাথে। এই 4টি ধাম মিলে আমাদের 4 ধাম। যে কথা বলছিলাম, প্রভু জগন্নাথ ভোজন বিলাসী। এই কদিন, এই 14 দিন যে অনাবসর পর্ব চলে, সেখানে ভগবানকে কি দেওয়া হয় আমরা আজকে একটু জেনে নেব। সেই সকল তথ্য ভগবানের উদ্দেশ্যে কি নিবেদিত হয়। সুগন্ধি ও ভেষজ মিশ্রিত যে 108 কলসি জলে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী যে স্নান করেন স্নান যাত্রার দিন, তারপরে স্বাভাবিকভাবে তাদের জ্বর আসে এবং একটি গোপন কক্ষে তাদের আইসোলেশনে পাঠানো হয়, যেটাকে আমরা সবাই বলি অনাবসর। সেই পর্বে ভগবানের সেবা হয় কি? এই আইসোলেশন পর্বে বা নিভৃত বাসে মন্দিরের দরজা তো সম্পূর্ণ বন্ধই থাকে। দেবতারা যেহেতু অসুস্থ, তাই প্রচলিত যে 56 ভোগ নিবেদন করা হয় সেটি তখন আর দেওয়া হয় না। তখন জ্বরের শুরুর দিনগুলোতে দেবতাদের বিভিন্ন ফলের রস, ছানা এবং দুধ মিছরি দিয়ে তৈরি বিশেষ পানা বা শরবত অর্পণ করা হয়।
তরল পথ্যের পাশাপাশি উপশমের জন্য হালকা শুকনো খাবার যেমন এই খই, মুরগি এবং কোরানো নারকোল ভোগ হিসেবে নিবেদিত হয়। এই সময় কোনো প্রকার কড়া তেল, ঘি বা গরম মশলার ব্যবহার তো হয় না। উপরন্তু দেবতার শরীর শীতল রাখতে প্রচুর পরিমাণে তুলসী পাতা ব্যবহার করা হয় এবং চন্দন লেপন করা হয়। আরেকটা আশ্চর্য জিনিস, 10 মূল কাঠ মানে দেবতাদের জ্বর সারাতে 10টি ভেষজ উদ্ভিদের শিকড় দিয়ে তৈরি 10 মূল নামক একটা আয়ুর্বেদিক কাঠ তৈরি করা হয়, যে মানে ওটা পাচন হিসেবে খাওয়ানো হয় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। আমাদের যেমন একটু জ্বর হলে গা হাত পায়ে প্রচন্ড ব্যথা থাকে, ভগবানেরও কেন হবে না? তাই ওই সময় ভগবানকে জুই, চাপা, কেতকী ফুল এবং কর্পূর মিশ্রিত তিল তেল, যা 1 বছর মাটির নিচে রেখে তৈরি করা হয়, সেই তেল দিয়ে শরীরে ক্লান্তি ও জ্বরের উপশম ঘটাতে সাহায্য করার জন্য একটু মালিশ করা হয়। আর এই রোগ মুক্তির পর যখন নবযৌবনে আসেন ভগবান, তখন এই জ্বরের কারণে চেহারার তো একটু পরিবর্তন হয়, আর এত জল ঢালা হয়, ভগবানের যে রঙের একটা প্রলেপ থাকে সেগুলো কিছুটা ক্ষত বিক্ষত হয়। সেই সময় ওই চিকিৎসার পাশাপাশি বিগ্রহে নতুন করে ভেষজ রঙের একটা প্রলেপ দেওয়া হয়। চন্দন, বেল ও ধুনো থেকে তৈরি এক প্রকার প্রাকৃতিক আঠা দিয়ে ওই রং প্রস্তুত করা হয়, যা ভগবানের শরীরে। এই যে 15 দিন ভগবান নিভৃত বাসে থাকেন, তখন কিন্তু মন্দিরের কোনো ঘন্টার ধ্বনি বা শঙ্খধ্বনি বাজানো হয় না, যাতে ভগবানের বিশ্রামের কোনো ব্যাঘাত না ঘটে। আসলে ভগবান তো শুধু পাথরের মূর্তি নয়, শুধুমাত্র মূর্তি নয়, তিনি তো আমাদেরই মতন একজন মানুষ, জগন্নাথ, যার খিদেও পায়, ক্লান্তিও আসে, রোগ জড়াও হয়। তাই তো তিনি সাধারণ মানুষের মধ্যে অবলীলায় মিশে যেতে পারেন। এবার আমি বলবো পুরীর মন্দিরের প্রসাদ কেন মহাপ্রসাদ। পুরীর মন্দিরের বিশাল সেই রান্নাঘরে যে ভোগ প্রস্তুত হয়, তা কিন্তু মা লক্ষ্মীর কৃপায়। ওখানে যে পরপর হাড়ি বসানো হয়, তলায় অগ্নি দেবতাকে স্মরণ করে যে আগুন দেওয়া হয়, পরপর হাড়িতে যে খাদ্যদ্রব্য রাখা থাকে, যে সবার আগে প্রস্তুত হয়, কিন্তু ওপরে যে হাড়িটি রয়েছে, খাদ্যশস্য বা তরকারি যাই থাকে, এক অলৌকিক ব্যাপার। এবার আমি বলবো কেন মহাপ্রসাদ। আমরা সবাই জানি পুরীর মন্দিরের চত্বরেই রয়েছে মা বিমলা দেবী।
শাক্ত মতে মা বিমলা দেবী হলেন সতীপীঠের এক অধিষ্ঠাত্রী দেবী। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে যে ভোগ নিবেদন হয়, ভোগ নিবেদনের পর সেটা শুধুমাত্র প্রসাদ রূপে থাকে। এরপর সেই নিবেদিত ভোগ আবার নিবেদন করা হয় মা বিমলা দেবী, তখন হয় মহাপ্রসাদ। আর এই নিবেদনই শৈব, শাক্ত ও বৈষ্ণব ধর্মের যে মত, যে ঐতিহ্য, এক অনন্য এক মিলনের প্রতীক হয়ে দাঁড়ায়। বিশ্বাস করা হয় মা বিমলার অনুমোদন ও আশীর্বাদ লাভের পরই সেই প্রসাদ মহাপ্রসাদ নামে পূর্ণতা লাভ করে। এরপরই তা ভক্তদের মধ্যে বিতরণ আমরা যা আনন্দবাজার থেকে পাই। এই কারণে পুরীর মহাপ্রসাদ শুধু কিন্তু একটু খাদ্য না, এটি ভগবান জগন্নাথ ও মা বিমলা দেবীর যুগল কৃপায় পবিত্র হয়ে ওঠা এক দিব্য আশীর্বাদ, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্ত একসঙ্গে গ্রহণ করে। এবার আমি চলে আসব সোজা দক্ষিণেশ্বরে, কিন্তু কোথাও একটা পুরীর মহাপ্রসাদের সংযোগ রয়েছে আমার এই গল্পটিতে। ঠাকুর বলতেন, বলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম। গঙ্গা জল আর বৃন্দাবনের রজকেও বলতেন সাক্ষাৎ ব্রহ্ম। তার কি দৈব দৃষ্টি ছিল আমরা তা কি করে জানব? নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে তিনি মহাপ্রসাদ রাখতেন। রোজ সকালে প্রণাম করে এক দানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেনকেও দিলেন। নরেন তা খেতে চাইনি, বলে এর শুকনো ভাত অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই তুই কখনো মানিস, আফিং খেলে আটে আর ফলায় দাস্ত হয়। নরেন উত্তর করলো, হ্যাঁ তা মানি। তখন ঠাকুর বললেন, তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন নির্দ্বিধায় সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন। ঠাকুরের কথায় নরেনের তো পূর্ণ বিশ্বাস। সবাই প্রস্তুত, ভগবানও প্রস্তুত। আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি প্রভু জগন্নাথের কখন আসবেন আমাদের মাঝে। আর ভগবান জগন্নাথ তিনিও আকুলতায় কখন আসবেন তিনি আমাদের মাঝে। তার তিনটি রথের, প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের যে সারথি, তারাও কিন্তু চলে এসেছেন। মাতালি, অর্জুন আর দারুক অপেক্ষা করছেন প্রভুদের জন্য। বিশ্বাসের আলো, ভক্তির শক্তি
আর মহাপ্রভুর অসীম করুণায় আলোকিত হোক জীবনের প্রতিটি পথ। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। ভালো থাকবেন। পরের পর্বে অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো। এই পর্বে আজ এটুকু। নমস্কার।